হঠাৎ যারা চোখ যায় ছাদের দরজার দিকে, যারা চমকে যায়, কিছুটা লজ্জাও পায়। শুভ ধীরে ধীরে এগিয়ে যায়, যারা সামনে গিয়ে দাঁড়ায়। যারা উঠে চলে যেতে নিবে, তখনই শুভ যারার হাত চেপে ধরে আর টেনে একদম নিজের সাথে জড়িয়ে ধরে। যারার সারা শরীর একটা ঝাঁকুনি দিয়ে ওঠে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। শুভ তা দেখে মুচকি হেসে এবং যারার কানে কানে ফিসফিস করে বলে, শুভ বউ, এত কাঁপাকাঁপি করছো কেন? আমি তো কিছুই করলাম না সোনা। যারা লজ্জায় মাথা নুয়ে নেয়। চাঁদের আলোয় যারা লজ্জামাখা মুখটা আরো মোহনীয় এবং সুন্দর লাগছে। শুভ বলে, শুভ, এভাবে লজ্জা পেও না সোনা, টুপ করে তোমার খেয়ে ফেলবো। যারা মন চাচ্ছে মাটি ফাঁক করে তার ভিতরে ঢুকে যেতে। যারাকে নিয়ে সোফায় বসে, যারা নিজেকে ছাড়াতে চাইলে শুভ যারাকে বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আজ একটা গল্প শোনাই, শুনবে? যারা অবাক দৃষ্টিতে তাকিয়ে শুভর দিকে। শুভ তা দেখে বলে, শুনবে? যারা উপর নিচ মাথা নাড়ায়, মানে শুনবে। শুভ বলতে শুরু করে, শুভ এক রাজপুত্র ছিল, সবাই তাকে খুব পছন্দ করত, সবার চোখে সে রাজপুত্র সেরা ছিল। রাজপুত্র সবার সাথে খুব ভালো দিন কাটতে থাকে। একদিন রাজপুত্র তার বাবার বন্ধুর বাড়িতে যায় তার রাজকন্যার জন্মদিনে। সেই রাজকন্যা যখন সিঁড়ি বেয়ে নিচে নামে আসছিল, সবার চোখ যায় সেই রাজকন্যার পানে। তেমনি রাজপুত্র তাকিয়েছিল তার দিকে। তখনই সেই রাজপুত্রের সর্বনাশ ঘটে যায়। হারিয়ে যায় সেই রাজকন্যার মায়াবী দুটি চোখে। মুগ্ধ হয়ে দেখতে থাকে যে রাজকন্যাকে। সেদিন যখন রাজকন্যা বাড়ি থেকে চলে আসে, রাজকুমার ভুলতে পারে না তার রাজকন্যাকে। তার হৃদয়ে মন জুড়ে শুধু সেই রাজকন্যার বসবাস। কিছুতেই তাকে মন থেকে সরাতে পারে না। বুঝতে পারে ধীরে ধীরে সেই রাজকন্যার মায়া জড়িয়ে গেছে সেই রাজপুত্র, যে মায়া মৃত্যু ছাড়া কাটিয়ে উঠতে পারবে না। তখন থেকে রাজপুত্র প্রায় সময় যেত সেই রাজকন্যার বাড়িতে রাজকন্যাকে দেখার জন্য। ধীরে ধীরে বুঝতে পারে সেই রাজকন্যাও তাকে ভালোবাসতে শুরু করেছে। সেদিন রাজকুমার ভীষণ খুশি হয়েছিল যে তার মায়াপরীও তাকে ভালোবাসে। আর সবচেয়ে খুশি তো সেদিন হয়েছিল যেদিন তার পরিবার থেকে তাদের বিয়ে ঠিক করা হয়েছিল। জানো, সেদিন খুশিতে সেই রাজকুমার কান্না করেছিল, কিন্তু হঠাৎ কোনো কালবৈশাখী ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিল। সেথায় হাজির হলো কিছু অশুভ ছায়া। বিয়ের আগ মুহূর্তেই কেউ একজন ফোন দিয়ে সেই রাজকুমারকে বলে যে, তুমি যদি এই বিয়ে করো তাহলে তোমার রাজকন্যার এই পৃথিবীতে হবে শেষ দিন। যদি বিশ্বাস না করো তাহলে তোমার রাজকন্যার আশেপাশে তাকিয়ে একটু দেখো। সেদিন রাজপুত্র তাকায়, রাজকন্যার পানে দেখতে পায় রাজকন্যার পাশেই দুজন অপরিচিত লোক। লোকগুলোর হাতে কিছু একটা দেখতে পায়। লোকগুলো তার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। তখন রাজপুত্রের কলিজা যেন কেউ কেটে নিচ্ছে এমন মনে হচ্ছে। তার সারা দুনিয়া থমকে যায়। তার কলিজা মৃত্যুর মুখে। কি করে তার কলিজাকে বাঁচাবে? তখনই রাজকুমার গিয়ে সবাইকে বলে যে সে এই বিয়ে করতে পারবে না, কিন্তু সবাই জোর করে এক প্রকার বিয়েটা হয়। কিন্তু রাজকুমার তার কথায় অনগ্য। সেদিন সবার সামনে যা না তাই বলে রাজকন্যাকে অপমান করে এবং এই বিয়ে মানি না বলে এক মিথ্যা চিঠি লিখে বাড়ি থেকে চলে যায়। সেদিন যদি রাজকুমার না যেত তাহলে তার রাজকন্যাকে বাঁচাতে পারতো না। সে নিরুপায় ছিল, কিন্তু সেদিনের পর ভেঙে সব যায় সম্পর্ক। রাজপুত্র খোঁজে পায় না তাদেরকে, যাদের কারণে তার জীবন এলোমেলো হয়ে গেছে। কেনই বা তারা এমন করলো? তারা হয়তো তাদের কাজ হাসিল করতে পেরেছে, রাজকন্যা আর রাজকুমারকে আলাদা করে। তাই তো তারা লুকিয়ে আছে। সেদিন থেকে এক প্রকার ছদ্ম ছাড়া হয়ে যায় সেই রাজকুমার। 3 দিন পরে বাড়ি ফিরে আসে সে। মা বাবাকে সব খুলে বলে, কিন্তু তার রাজকন্যাকে আর খুঁজে পায় না। তার রাজকন্যা যে তার সাথে অভিমান করে সেই শহর ছেড়ে চলে এসেছে। সেদিনের পর থেকে রাজপুত্রের জীবন পুরো সুখহীন হয়ে পড়ে।
তার প্রতিজ্ঞা করে যারা তার এই পিছনের কারণ তাদেরকে উচিত শিক্ষা দিবে। সে পাগলের মতো খুঁজতে থাকে তার রাজকন্যাকে, কিন্তু পায় না। সে তার রাজকন্যাকে ভেবে প্রতি রাতে পাগলের মতো কান্না করত আর আল্লাহর কাছে প্রতি মোনাজাতে চাইতো। ঠিক 2 বছর পর তার রাজকন্যার সাথে দেখা। সেদিন যে কত খুশি হয়েছিল রাজকুমার বলার বাহিরে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে জড়িয়ে ধরতে তার রাজকন্যাকে, একদম বুকের সাথে মিশিয়ে নিতে, কিন্তু সবার সামনে নিজের ইচ্ছেটাকে দামিয়ে রেখেছে। সেদিন রাতে রাজকুমার আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া জানিয়ে সেজদায় পড়ে কেঁদেছে। লুকিয়ে রাজকন্যাকে দেখা, চিঠি দেওয়া, উপহার পাঠানো সবকিছু রাজকুমার তার রাজকন্যার আড়ালে করত। আর এখন তো তার রাজকন্যা তার বুকেই আছে, আর কখনো হারাতে দিবে না তার রাজকন্যাকে। আর যারা এই জন্য দায়ী তাদেরকেও ছাড়বে না। শুভ এবার থামে। যারা কান্না করছে, যারা বুঝতে পারছে সেই রাজকন্যা আর রাজকুমার আর কেউ না, সে আর তার শুভ। শুধু শুধু এতদিন সে শুভকে দোষারোপ করে আসছে। তার শুভের তো কোনো দোষ নেই, সে তো তাকে বাঁচানোর জন্য এমন করছে। যারা আরো শক্ত করে শুভকে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই কেউ নিয়ে যাবে। শুভ তার প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে কেউ একজন রাগে ফুঁসতে আর বলছে, তোদের দুজনকে তো আমি আলাদা করেই ছাড়বো। কোনো একদিন তোদের দুজনকে এক হতে দেব না, কোনো দিন না। তোদের কখনো সুখী হতে দেব না আমি। এই বলে বাঁকা হেসে সেই অচেনা লোক কেটে যায় কয়েকটা দিন। শুভ আর যারার সম্পর্কটা অনেক ভালো হয়েছে। একে অপরের সাথে সময় কাটায়, সারা রাত ফোনে কথা বলেই রাত পার করে দেয়। শুভ যেন এক মাতোয়ারা প্রেমিক পুরুষ যারার। আজ ঈশিতার গায়ে হলুদ, তাই আজও যারা এসেছে শুভদের বাড়ি, সাথে আরিয়াও এসেছে। রাতে হবে মেহেদি অনুষ্ঠান। যারা আর আরিয়া মিলে ঈশিতাকে সাজাচ্ছে। ঈশিতা বিষণ্ণ মন নিয়ে বসে আছে, যেন তার মাঝে আনন্দ বলতে কিছুই নেই। এই দিনটা নিয়ে, বিয়ে স্বামী নিয়ে কতটা স্বপ্ন সাজিয়েছিল তার প্রণয় পুরুষকে নিয়ে, কিন্তু বিয়ে তো হচ্ছে, তবে তার প্রাণ পুরুষের সাথে নয়। তার প্রথম কিশোরী বয়সে ভালোবাসা, সে তো এই প্রথমই সেই প্রাণ পুরুষের আসক্ত হয়েছিল। স্বপ্ন দেখেছিল তার প্রাণ পুরুষের নিয়ে। সব স্বপ্ন আশা ভেঙে গেল তার। কি করে ভুলবে তার উক্তি বয়সের প্রেম? আবেগ ভালোবাসাকে আদৌ কি ভোলা সম্ভব? যাকে মন থেকে ভালোবাসা হয় তাকে আদৌ ভোলা যায়? তা জানা নেই ঈশিতার। আচ্ছা, এই পৃথিবীতে যে যাকে চায় তাকে কেন সে পায় না? কেন নিয়তির কাছে হেরে যেতে হয় সবার? সবকিছু নিয়তির উপরই নির্ভরশীল। ভালোবেসেও সে তার ভালোবাসার মানুষটিকে পেল না, ঘর বাঁধা হলো না তার সাথে। কথায় আছে না, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। হাজারো বছর কাছে থাকলেও কেউ কেউ আপন হয় না। ঈশিতা দীর্ঘশ্বাস ছাড়ে। যারা ঈশিতার মন খারাপ লক্ষ্য করে বলে, যারা, ঈশিতা কি হয়েছে তোমার? কয়েকদিন ধরে তোমাকে মনমরা দেখছি, তা কিসের জন্য এত বিষণ্ণতা? বলা কি যাবে আমাকে? ঈশিতা আর নিজেকে আটকে রাখতে পারে না। ঈশিতাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। যারা ঈশিতার মাথায় হাত রাখে, কান্না থামাতে বলে না, কাঁদতে দেয়, কারণ কাঁদলে নিজেকে একটু হালকা লাগবে। কিছুক্ষণ পর ঈশিতা কান্না থামিয়ে নিজেকে সামলে বলে, আসলে সবাইকে ছেড়ে, অব্র ভাইয়াকে ছেড়ে যেতে হবে, তো তাই মন খারাপ লাগছে ভীষণ। ঈশিতা কাউকে জানাতে চায় না তার মনের কষ্টগুলো। নিজের কষ্ট নিজের মাঝেই চাপা দিয়ে রাখে। যারা এটা সেটা বলে ঈশিতাকে সান্ত্বনা দেয়। ঈশিতাকে সাজিয়ে স্টেজে নিয়ে বসানো হয়। যারাও শাড়ি পরে অব্রকে হলুদ পাঞ্জাবি পরিয়েছে। পিচ্চিটাকে খুব সুন্দর লাগছে। যারার কোলে অব্রকে নিয়ে যারা ছবি তুলছে। মাঝে মাঝে অব্রের গালে চুমু খাচ্ছে। এতে অব্র খিলখিল করে হেসে ওঠে। আর দূর থেকে শুভ তাকিয়ে দেখছে মা ছেলের খুনসুটি। হঠাৎ শুভের কাছে আসে শুভের মা।
যারার দিকে তাকিয়ে বলে, দেখেছিস কতটা আপন করে নিয়েছে অব্রকে যারা, আর অব্র কতটা খুশি তার মাকে পেয়ে। খুব সুন্দর লাগছে ওদের। আল্লাহ যেন আর কোনো বিপদ না দেয়। শুভ নির্মস্বরে আমিন বলে ওঠে। কিছুক্ষণ পর অব্রকে যারা আরিয়ার কাছে দিয়ে নিজের রুমে যায়, কারণ তার শাড়ির কুচি অসাবধানতায় খুলে গেছে তা ঠিক করতে। যারা রুমে যেতেই পিছে পিছে শুভ যায়। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে যারা পিছনে ফিরে তাকায়, দেখতে পায় শুভ দুষ্টু হাসি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। শুভকে হলুদ পাঞ্জাবিতে দারুণ লাগছে। দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন শুভ দৃষ্টি করছে দুজনের। শুভ ধীরে ধীরে যারার একদম কাছে গিয়ে দাঁড়ায়। যারা ঠায় দাঁড়িয়ে আছে, সে যেন শুভের এই দুই চোখে ডুবে গেছে। শুভ যারার শাড়ি বেদ করে পেটে হাত রাখে। যারা ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে। যারার হুঁশ ফিরে আসে। দূরে সরে যেতে চাইলে শুভ যারাকে নিজের সাথে মিশিয়ে নেয়। শুভের গাল যারার গালে স্পর্শ করে। যারা একদম পাথর হয়ে যায়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে যেন কোনো কাঠের পুতুল। শুভ এবার যারার কপালে চুমু এঁকে দেয় এবং যারার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, শুভ, তোমাকে কতটা আবেদনীয়ময় লাগছে। তুমি জানো, মন চাইছে তোমার মাঝে হারিয়ে যেতে। নিজেকে আর সামলাতে পারছি না পাখি। যারার তো লজ্জায় মরি মরি অবস্থা। গাল দুটি লাল হয়ে গেছে লজ্জায়। কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। শুভ যারার ঠোঁটের দিকে এগিয়ে যায়। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। তখনই দরজায় কেউ টোকা দেয়। শুভ বিরক্ত নিয়ে বলে উঠে, শুভ, ও শিট, দরজায় টোকা দেওয়ার আর সময় পেল না। এদিকে যারা ঠোঁট চিপে হাসে। শুভ চোখ রাঙিয়ে দিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে দিয়েতেই একটা মেয়ে এসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুভকে। যারা থমকে দাঁড়ায়। শুভ ধাক্কা দিয়ে মেয়েটিকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং ঠাস করে এক চড় বসিয়ে দেয় মেয়েটির গালে। মেয়েটি ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভের দিকে। শুভ রাগান্বিত কণ্ঠে বলে উঠে, শুভ, এই তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? অসভ্য নোংরা মেয়ে কোথাকার। মেয়েটি এবার ন্যাকা কণ্ঠে বলে উঠে, শুভ, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? শুভ আগের চেয়েও আরো দ্বিগুণ রেগে বলে, তোর চেয়েও আমি 2 বছরের বড় পিয়া। আমাকে নাম ধরে ডাকা বন্ধ কর। মেয়েটির নাম পিয়া। শুভের ফুফাতো বোন, অহংকারী এবং ন্যাকা টাইপের। শুভকে অনেক আগে থেকেই ভালোবাসতো। এতদিন লন্ডনে ছিল ঈশিতার বিয়ে উপলক্ষে এবং নিজের উদ্দেশ্য পূরণ করতে এখানে এসেছে। প্রিয়া মনে মনে ভাবলো, এখন কিছু বলে শুভকে রাগিয়ে দেওয়া ঠিক হবে না। সে যারার দিকে কঠিন চোখে তাকিয়ে সে রুম ত্যাগ করে। যারা এতক্ষণ এসব দেখছিল সে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ যারার মুখটা হাতের আজলায় নিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠে, শুভ, কিছু মনে করো না লক্ষ্মী বউ। ও এমনি আমার ফুপ্পির মেয়ে। আমাকে অনেক আগে থেকেই চায়। ও আমাকে ভালোবাসে। কিন্তু ওই বলে, ভেবো না আমি ওকে ভালোবেসে। আমার জীবনে প্রথম নারী তুমি। তুমি ছিলে, তুমি আছো এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমিই থাকবে বউ পাখি। এই বলে যারাকে বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে পিয়া রুমে গিয়ে রাগে ফুঁসতে। যারা পিয়াকে না দেখেও পিয়া ঠিকই যারাকে দেখেছে এবং চিনে। যারাকে এখানে দেখে তার রাগে মন চাচ্ছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে। শুভের পাশে সে যারাকে কিছুতেই সহ্য করতে পারছে না। মন চাচ্ছে সবকিছু ধ্বংস করে দিতে। পিয়া বিড়বিড় করে বলে উঠে, পিয়া, যারা তুমি আমাদের মাঝে এসে ভুল করেছো। এর জন্য তো তোকে পস্তাতেই হবে। শুভ শুধুই আমার। ওকে কিছুতেই তোর হতে দেব না। প্রয়োজন হলে ছিনিয়ে নেব শুভকে, তবু অন্য কারো হতে দেব না। এই জোরে জোরে হাসতে থাকে। এই মুহূর্তে
ওকে একদম হিংস্র লাগছে, যে কেউ দেখলে ভয় পাবে। এদিকে যারার মাথায় ঘুরছে অন্য চিন্তা, কিভাবে শায়েস্তা করবে পিয়াকে। তার সামনে তার স্বামীকে জড়িয়ে ধরা, কত বড় সাহস ওই মেয়ের। যারা বিড়বিড় করে বললে, যারা রাক্ষসী কটকুটি শেওড়া গাছের পেতনি, আমার সামনে আমার জামাইকে জড়িয়ে ধরেছিস, দাঁড়া একবার তোকে ভাগে পাই, তোর হালুয়া আমি টাইট করে ছাড়বো বদমাইয়া। ইশিতারা হলুদ অনুষ্ঠান শেষ হয়, বড়রা অন্য কাজে ব্যস্ত, শুভ একটু বাহিরে গিয়েছে কাজে। ডাইনিং রুমে আরিয়া আর যারা বসে আছে, তখনই পিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পরনে শার্ট পোশাক, মুখে ভারী মেকআপের বরণ। তা দেখে যারা বিড়বিড় করে বলে, যারা একদমই ডাইনির মতো দেখা যাচ্ছে, তার নিজে আবার এত ভাব দেখাচ্ছে। পিয়া যারার কাছে এসে বলে, পিয়া এই যারা, আমার মাথাটা একটু ব্যথা করছে, আমাকে একটু চা বানিয়ে দেবে। যারা না করতে যাবে, পরক্ষণই কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর চা নিয়ে ফিরে আসে ডাইনিং রুমে। চা কাপটা এনে পিয়াকে দেয়, পিয়াও নিয়ে নেয়, মুখে বিশ্বজয় করা হাসি, কারণ যারাকে কাটিয়ে সে ভীষণ খুশি। এই মুহূর্তে যারাকে তার কাজের মেয়ে আর সে যারার মালকিন মনে হচ্ছে। হাসি নিয়ে চায়ে চুমুক দেয়, চুমুক দেওয়ার সাথে সাথে তার কান গরম হয়ে যায়, মুখটা ঝালে পুড়ে যাওয়ার মতো অবস্থা। রক্তচোখ নিয়ে তাকায় যারার দিকে, যেন এখনই গিলে খাবে। আর এদিকে যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে টিভির দিকে তাকিয়ে আছে। পিয়া বুঝতে পারে যারা চায়ের মধ্যে মরিচের গুঁড়া মিশিয়েছে। পিয়া ঝাল খেতে পারে না, বেশি ঝালে তার অ্যালার্জি আছে। সে আর এক মুহূর্তের জন্য এখানে না থেকে যারার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রুমের দিকে হাঁটা ধরে। আর এদিকে যারা অট্টহাসিতে ফেটে পড়ে যারাকে এভাবে আহাম্মকের মতো হাসতে দেখে। আরিয়া জিগায়, আরিয়া কি রে, তুই এভাবে আবালের মতো হাসছিস কেন, পাগল হলি নাকি? যারা সবকিছু খুলে বলে। বলতেই আবারও দুজন হেসে ওঠে। আর উপরে পিয়া আয়নার দেখে তার মুখে লাল লাল ছোপ বেরিয়ে গেছে, মুখটা ক্রমেই ফুলে যাচ্ছে। পিয়া রাগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এর প্রতিশোধ তো আমি নেবই যারা, আর খুব বাজেভাবে নেব। রাতে শুভ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, অব্র বিছানায় ঘুমিয়ে আছে, যারা ঈশিতার রুমে। হঠাৎ পিয়া পিছন থেকে এসে শুভকে জড়িয়ে ধরে। শুভ বুঝে যায় এটা কে, কারণ যারা কখনো ওকে নিজের থেকে জড়িয়ে ধরেনি। শুভের রাগ উঠে যায়, পিয়াকে দূরে সরিয়ে বলে উঠে, এই তোর মতো এমন গায়ে পড়া আর ছ্যাঁচা মেয়ে দেখিনি রে। এত কিছু বলার পরও তুই আমার কাছে আবার এসেছিস, তোর লজ্জা বলতে কিছু নেই রে? পিয়া শুভের কথায় পাত্তা না দিয়ে বলে, পিয়া আমি তোমাকে ভালোবাসি শুভ। এই বলে শক্ত করে জড়িয়ে ধরে শুভকে আর বিড়বিড় করে বলতে থাকে, আই লাভ ইউ শুভ, আই লাভ ইউ। শুভ আবারও পিয়াকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে নেয় আর বলে, শুভ বাট আই ডোন্ট লাভ ইউ। এবার পিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে, পিয়া কেন আমায় ভালোবাসো না? কি নেই আমার মাঝে? আমি কি তোমায় সুখে রাখতে পারবো না? দেখো শুভ, আমায় একবার ভালোবেসে দেখো, পৃথিবীর সমস্ত সুখ তোমায় এনে দেব। শুভের রাগ যেন মাথা চওড়া দিয়ে উঠছে, দাঁতে দাঁত চেপে বলে শুভ, অনেক বলেছিস, এবার আমি বলছি তুই শোন, আমি তোকে ভালোবাসি না, আর না কোনোদিন বাসবো। আমি শুধু আমার স্ত্রী যারাকে ভালোবাসি। শুনেছিস তুই, আমি আমার অর্ধাঙ্গিনীকে ভালোবাসি। এইবার আমার চোখের সামনে থেকে যা, তোর এই চেহারা আমি দেখতে চাই না। প্রিয়া এবার নিজের চোখের পানি মুছে নেয়, রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠে, প্রিয়া তাহলে শুনে রাখো, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি শুধু আমার, তোমার আর আমার মাঝে কেউ আসতে পারবে না। যদি কেউ আসে তাহলে তাকে নিজের হাতে খুন করব।
গট ইট এই বলে হন করে রুম থেকে বেরিয়ে যায়। আর এসব কিছু যারা দরজায় দাঁড়িয়ে থেকে শুনছে, পিয়াকে আসতে দেখে সে দরজার সাইডে চলে যায়। যারা নিজের রুমে যাওয়ার সময় শুভ আর পিয়ার কথাবার্তা শুনে দাঁড়িয়ে যায় আর সবকিছুই শুনতে পায়।